আমাদের এখানে 100% সেফটি সহকারে এসি রিপেয়ারিং, ইনস্টল, আনইনস্টল, সার্ভিসিং সবকিছু শেখানো হয়। দেখতেই তো পাচ্ছেন আমাদের ছাত্ররা কাজ করছে। আমরা ছাত্রদের 100% কাজ শেখাই, টেকনিশিয়ান করেই চ্যালেঞ্জের সহিত, এবং তাদেরকে একবারে টেকনিশিয়ান করে বিভিন্ন কোম্পানিতে তাদেরকে ঠিকানা দিয়ে তাদেরকে প্লেসমেন্টের ব্যবস্থা করি। বেকারত্ব দূর করতে এসি ফ্রিজের কাজ শিখে স্বনির্ভর হচ্ছে আজ বহু মানুষ। আজ সেই রকমই তথ্য দিতে আমরা এসেছি ডলফিন প্র্যাকটিক্যাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। তো মাত্র 1 মাস এই হাতে কলমে প্র্যাকটিক্যাল শিখে আপনার এসি ফ্রিজ সারিয়ে কিন্তু স্বনির্ভর হতে পারবেন। বিভিন্ন দোকানে কাজ করে মাসে 40 থেকে 50,000 টাকা খুব হামেশাই রোজগার করতে পারবেন। সেই তথ্যই আমাদেরকে দিচ্ছেন ডলফিন প্র্যাকটিক্যাল অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট। আজ আমরা সেই ইনস্টিটিউটের টিচারের সঙ্গে কথা বলছি এবং আপনারা দেখতেই পাচ্ছেন সেই ইনস্টিটিউটে আমরা এসেছি। এটা হচ্ছে কল্যাণী এমসের ঠিক পাশে এই ইনস্টিটিউট। স্যার নমস্কার। নমস্কার। আপনার পরিচয়টা যদি একটুখানি দেন আমাদের। আমার নাম টি মন্ডল, তাজউদ্দিন মন্ডল। আমি এই প্রতিষ্ঠানের পরিচালক এবং ট্রেনার। আর আমার সঙ্গে প্র্যাকটিক্যাল করার জন্য আরেকজন ট্রেনার আছে। আমরা দুজনেই এখানে ক্লাস নিই এবং থিওরিক্যাল প্র্যাকটিক্যালটাই বেশি। কারণ হাতে কলমে কাজ অনেক অশিক্ষিত ছেলেরা আসে, আর যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়ে এখন অবসর সময় কাটাচ্ছে তাদেরকে বলবো অতি সত্বর আমাদের এখানে যোগাযোগ করে এই হাতের কাজটা শিখে নিই, এবং তাদের জন্য একটি বিশেষ ছাড় আছে আমাদের। যেকোনো ব্যবসা করার আগে অবশ্যই সেটা যাচাই করে নেবেন, কারণ প্রত্যেকটি ব্যবসা ঝুঁকি সাপেক্ষ। কেউ যদি এখানে আসে ভিজিট করতে, প্রথমে ভিজিট করে দেখুক আমরা কেমন ক্লাস নিই, তারপরে তারা সিদ্ধান্ত নেই। এই প্রশ্নের প্রত্যেকটা মানুষেরই থাকবে যে আমি কোর্স তো করবো, তারপরে আমার ভবিষ্যৎ কি, সেই বিষয়টা একটু যদি বলেন। তার ভবিষ্যৎ হচ্ছে এখান থেকে কাজ শেখার পরে আমরা 30 দিন কাজ শেখাই, তারপরে আমাদের সার্ভিসিং সেন্টার আছে। আচ্ছা। ওখানে সে হাতটা সেটিং করবে। আচ্ছা। এরপরে সে যদি নিজে এককভাবে কাজ করে, এলাকার ভিতরে একটা ছোট দোকান নিয়ে কিছু যন্ত্রপাতি কিনে 2-1টা পুরনো এসি ফ্রিজ সামনে রেখে, তাহলে পারে সে নিজে নিজে কাজ করতে পারবে এবং 40 থেকে 50,000 ইনকাম করা সম্ভব। কারণ ফ্রিজ নেই এমন কোনো বাড়ি নেই। হাই জব একটা অ্যাপস আছে, ওখানে যদি সে এসি ফ্রিজ টেকনিশিয়ান নিজেই যদি অ্যাপ্লাই করে, তাকে তার পরের দিন ইন্টারভিউতে ডাকবে কিংবা 2 দিন পরে ডাকবে, সে ওখানে চলে যাবে। আমাদের সাথে প্রতিটা কোম্পানির কানেকশন আছে, আমরা নাম্বারগুলো দিয়ে দেবো। যে ছেলে ভালো কাজ জানে তার অভাব নেই, যে ভালো করে কাজ শিখবে, এই লাইনে 100% মনোনিবেশ করবে, তার ফিউচার একদম ওকে। তা আমাদের ছাত্রদের আমরা আইডি নাম্বার দিয়ে আমরা এখান থেকে ফোন করি। প্রতিটা ছাত্রের সাথে প্রতিটা ছাত্রের কানেকশন আছে, এবং একজন একটা কোম্পানিতে ঢুকলে সেখানে যা চাহিদা লাগে বাকি ছেলেরা সেখানে যায় যোগাযোগ করিয়ে দিই। যে আমার একটা ছেলে অনেক কোম্পানিতে আছে, তাহলে তাকে বলি যে তোমার ওখানে প্লেসমেন্ট থাকলে আরেকজনকে আমাদের এখান থেকে নাও। এইভাবে করে আমরা পুশিং করে করে বিভিন্ন কোম্পানির সাথে যোগাযোগ করছি। আমরা এখানকার থাকার আবাসিক ব্যবস্থা সেটা আমরা দেখাচ্ছি, এখন এক ঝলক দেখে নিন। এবার আমরা তারপরে দেখাবো যে প্র্যাকটিক্যাল যেখানে হাতে কলমে সার্ভিসে যেখানে শেখানো হচ্ছে সেই জায়গাটা আমরা নিয়ে যাবো এবং সেটা আপনাদের দেখাবো। আমাদের এখানে 100% সেফটি সহকারে এসি রিপেয়ারিং, ইনস্টল, আনইনস্টল, সার্ভিসিং সবকিছু শেখানো হয়। দেখতেই তো পাচ্ছেন আমাদের ছাত্ররা কাজ করছে। যখন স্টুডেন্ট প্রথমেই আসে প্র্যাকটিক্যালে কি দিয়ে শেখানো শুরু হয় তাদের? প্রথমে আমরা ইলেকট্রিক থেকে শুরু করি। আচ্ছা। কারণ এসি ফ্রিজ কারেন্টে চলে, বেসিক ইলেকট্রিক থেকে শুরু হয়। তারপরে একটা একটা করে তাদের সিলেবাস দেওয়া হয়, এবং এই থিওরিক্যাল প্র্যাকটিক্যাল কোর্স করার পরে তাদেরকে আমরা আবার পরীক্ষা নিই। আচ্ছা। পরীক্ষায় তাকে আবার দেখি টালি করে সে কতটুকু শিখতে পারলো। এরপরে সে যদি দুর্বল থাকে তারপরে আমরা আবার তাকে ফের রিপিট করি। ওকে। এই শিক্ষার জন্য কোনো বয়সের সময়সীমা আছে? বয়স আমাদের এখানে কোনো সময়সীমা নেই। ক্লাস 9-এ পড়া ছাত্র এসে এখানে কাজ শিখছে। আবার এই যে ইনি আছে 70 বছর বয়স, উনিও কাজ শিখছে। আচ্ছা, মানে যে চাইবে সেই শিখতে পারবে এই কোর্স। শিক্ষার কাল দোলনা থেকে কবর পর্যন্ত। আচ্ছা। এখানে মানুষের শিক্ষার শেষ নেই।
অনেকে দেখা যাচ্ছে উনি শিখছে বিজনেস করবে, ওনার দোকান আছে, বিজনেস করবে, তাহলে কাজটা জানা দরকার। এবং যে শিক্ষা করবে সে নিজে আর অপরকে দিয়ে কাজও করাতে পারবে। আমি এখানে ট্রেনার করছি, আমারই একটা স্টুডেন্ট আছে, তাকে দিয়ে বোলপুরে আমি শাখা খুলিয়েছি, সেখানে সার্ভিসিং সেন্টার চলছে, সেখানে এসি ফ্রিজ ক্রয় বিক্রয় হচ্ছে, রানাঘাটে আছে, কল্যাণীতে আছে, আমাদের আরো দুর্গাপুর, আসানসোল, ওখানেও কাজ চলছে। আচ্ছা, আর বনগাঁতে আছে। ওকে, তারপরে আমাদের আমাদের নিজস্ব কি সার্ভিস সেন্টার আছে? হ্যাঁ, আমাদের নিজস্ব সার্ভিস সেন্টার। আমরা একটু সার্ভিস সেন্টারটা আমাদের দেখাবেন? অবশ্যই দেখাবো। এটাই হচ্ছে আপনাদের ডলফিন সার্ভিস সেন্টার। হ্যাঁ, ওকে, তো এটা খোলার উদ্দেশ্য কি আপনাদের? ওখান থেকে যারা ট্রেনিং করে আসছে হ্যাঁ, তাদেরকে আমরা এখানে নিয়ে আসছি 100% তাদেরকে ওকে করানোর জন্য। আচ্ছা, এবং তাদেরকে এখানে আমরা এই যে সেকেন্ড হ্যান্ড ফ্রিজ, এসি, ওয়াশিং মেশিন, এগুলো আমরা তাদেরকে পুরাতনগুলোকে আবার নিজে হাতে ছাত্ররা রেডি করে দিচ্ছে। এবং আশেপাশে যত কাজ ধরি তাদেরকে আমরা কাজে পাঠাই, যে 100% ওকে করে আমরা চ্যালেঞ্জের সাথে তাদেরকে টেকনিশিয়ান, মানে কল্যাণীতে যত আশেপাশে বড় বিল্ডিং আছে এখানে তারা কাজে অর্ডার পেলে যা যা আপনারা অর্ডার পাচ্ছেন সেগুলো স্টুডেন্টদের দিয়ে বিভিন্ন বাড়িতে ফিটিং করানো, সার্ভিস করানো, এগুলো পাঠাচ্ছি। আর এখানে পুরাতন এসি তৈরি করে রিপেন্ট করিয়ে ঠিকঠাক করে আবার সেটা বিক্রি করছে। দুটোই। এবার অনেকের এই প্রশ্নটা থাকবে, আমি এক মাসে কি কাজ শিখবো? এক মাসে কি আদৌ আমার কোনো শিক্ষা হবে? এই জিনিসটা আমি হাতে কলমে প্র্যাকটিক্যালি শিখতে পারবো? সেই বিষয়টা আমাদের জীবনে বলুন তো। হ্যাঁ, অবশ্যই। আমরা এক মাস কেন, কেউ যদি বলে যে আমার 1 বছর লাগবে, আমরা তাও সময় দেবো, কিন্তু তার হয়ে গেলে সে থাকবে না, সে বলবে যে আমি তো স্যার পারবো। ওকে, যতক্ষণ না বলবে আমি শিখতে পারিনি, আমরা ততক্ষণই তাকে ট্রিটমেন্ট। মানে এক মাসটা শুধু কোর্সের জন্য, খালি এক মাসটা আপনারা উল্লেখ করছেন, কিন্তু সে যতক্ষণ না শিখতে পারছে ততক্ষণ পর্যন্ত আপনারা তাকে শিখিয়ে যাচ্ছেন। এখানে ম্যাক্সিমাম এডুকেটেড ছেলেপেলেই আসে, আচ্ছা, তাদের 1 মাসের ভিতর তারা রপ্ত করে ফেলে। ওকে, আর এটা এমন কোনো কঠিন কাজ না। 5টা ডিভাইস আছে, সিঙ্গেল ডোরে, মেকানিক্যাল, এসিতেও যা, ডবল ডোরেও তাই। আর ইলেকট্রিক্যাল পার্টসগুলো বিভিন্ন আঙ্গিকে বেশি আছে, তো সেইগুলো ডায়াগ্রাম দেখিয়ে দিয়ে আমরা থিওরিক্যাল করাই। থিওরিক্যালটা তেমন কোনো ব্যাপার না, অনেক অশিক্ষিত ছেলেরাও থিওরিক্যাল বুঝতে পারে। আচ্ছা, মেন হচ্ছে আমাদের এখানে হাতে কলমে শেখানো হয়। ওকে, গ্যাস চাষ আমরা একটা ছেলে 2-3 বার করে দিই, তারপরে একটা ফ্রিজ ছেড়ে দিই বলে তুমি গ্যাস চাষ করো। সবচেয়ে বড় ব্যাপার, আমরা এখানে ডেন্টিং পেন্টিং শেখাচ্ছি, মানে ফ্রিজের বডি নষ্ট হয়ে গেলে সে কিভাবে করবে, ডেন্টিং পেন্টিং এর কাজটা আমরা শেখাচ্ছি, যেটা অন্য কোনো শেখায় কিনা আমার জানা নাই। ডেন্টিং পেন্টিং, বডি মেরামত, এবং একটি সেকেন্ড হ্যান্ড ফ্রিজ বা এসি কে কিভাবে নতুন রূপ দেওয়া যায়। ওকে, এখানে আমাদের থাকার জায়গা আছে। আচ্ছা, যারা সার্ভিং সেন্টারে কাজ করে, আমরা দূর থেকে এসছে, ওখানে এখানেও থাকতে পারবে। আচ্ছা, এখানেও থাকার ব্যবস্থা আছে, এবং এখানে সব ছাত্ররাই করে। আমরা এরকম সার্ভিসিং সেন্টার আমরা 11টা খুলছি, অলরেডি 7টা হয়ে গেছে, আর 4টা 1 মাসের ভিতর খুলে। আচ্ছা, আমাদের ট্রেনিং ইনস্টিটিউট তো মেনটা হচ্ছে কল্যাণীতে। মেনটা কল্যাণী কোথায় আছে? আর একটা বোলপুর শান্তিনিকেতন। আচ্ছা, দুটো জায়গায় আছে। ইলাম বাজার। ওকে, 2 জায়গায় আছে। তো আপনাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবে যদি কেউ এই কোর্স করতে চায় হাতে কলমে প্র্যাকটিক্যালি? এটা আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, ফোন নাম্বারে যোগাযোগ করলে ডিটেলসটা পেয়ে যাবে। এবং কেউ যদি আগ্রহী হয় এখানে এসে একবার ভিজিট করতে পারে, আচ্ছা, ডেমো ক্লাস করতে পারে। এবং আমরা ছাত্রদের 100% কাজ শেখাই, টেকনিশিয়ান করেই, চ্যালেঞ্জের সহিত। আচ্ছা, এবং তাদেরকে একবারে টেকনিশিয়ান করে বিভিন্ন কোম্পানিতে তাদেরকে ঠিকানা দিয়ে তাদেরকে প্লেসমেন্টের ব্যবস্থা করি। এবং আমাদের সার্ভিসিং সেন্টারে যারা কাজ করতে চায় তারাও শর্ত সাপেক্ষে আমাদের এখানে করতে পারে। আচ্ছা, তো অ্যাড্রেসটা একটু যদি বলে দেন। এটা কল্যাণী, আমাদের ট্রেনিং সেন্টারটা কল্যাণী এমস এর পশ্চিমে, নদিয়া জেলার কল্যাণী এমস হসপিটাল যেটা আছে তার ঠিক পরেই হচ্ছে তাদের আপনাদের ট্রেনিং ইনস্টিটিউট। ওকে, আর এমস এর অপোজিটে আবার সার্ভিসিং সেন্টার। ওকে, তো আপনারা যারা আসতে চাইবেন স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করে যোগাযোগ করুন, এবং আপনারা এই ট্রেনিং ইনস্টিটিউটে এসে হাতে কলমে শিখে মাসে 40-50 হাজার টাকা যে রোজগারের কথা তারা বলছেন, যে আপনারা যদি সঠিক কাজ করতে পারেন তাহলে কিন্তু এই রোজগারটা হওয়া সম্ভব। আজকের দিনে হাতে কলমে এসি ফ্রিজের কাজ শিখে অনেকেই সেই রোজগার করছে, এবং দিনে খুব কম করে হলেও 1,500 থেকে 2,000 টাকা তার রোজগার করার আছেই। আজকের ভিডিও এখানে শেষ করছি, পরবর্তী ভিডিওতে নতুন টপিক নিয়ে ফিরে আসবো। তখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।